হসা ক্ষেতের কেলের মাঝখানে পানি, বুঝছেন, সমস্যা হয় না। ওই জন্য হসা করছে এনে উঁচা আর মাঝখানে পানি, তো হসার ক্ষতি হয় না। হসা মনে করেন পানি থাকলে গাছের গুঁড়ো ঠান্ডা তবু ভালো থাকে, বুঝছেন। হসাটা পুষ্ট হয় বেশি, খুবই সুন্দর হয়। এই দেখুন কত সুন্দর হসা, দেখুন এই যে আইতেছে ওইতেছে, ভালো, খুবই সুন্দর জ্বর। এই যে কত সুন্দর সুন্দর হসা হয়ে গেছে, এই দেখছুন কত সুন্দর সুন্দর হসা হইছে। এই যে হসা হুমানে ধরতেছে, এখন ধরবই। যত গাছের নিচে ওর গুঁড়ো পানি থাকবো অত হসাটা পুষ্ট হবো, বুঝছেন। এই যে নিচে পানি, কেলের মাঝখানে পানি, আর যেন হসা গাছ এনে ভিডিও বানতে একটু টান, বুঝছেন। পানি গাছের গুঁড়ো থাকলে হসাটা পুষ্ট হয়, হসাটা বড় হয়ে যায় তাড়াতাড়ি, বুঝছেন। এই যে পোড়াটা বন্ধের ভিতরে একটা হসা ক্ষেত, আর কোনো হসা ক্ষেত নাই বন্ধের ভিতরে। চারিদিকে ধান ক্ষেত, সবুজ ধান ক্ষেত, মাঝখানে একটা হসা ক্ষেত, ঠিক আছে। এই হসা ক্ষেতটাই বন্ধের ভিতরে এই একটা হসা ক্ষেত করছে, খুবই সুন্দর। ভালো লাগলে আপনারা সবাই একটু সহযোগিতা শেয়ার করে দিন।